আসসালামু আলাইকুম। আমার কাছে কিছু প্রশ্ন আসছে। আমি কারো প্রশ্নের জবাব দেওয়া বা কারোর সাথে তর্কে লিপ্ত হওয়া এটা আমি পছন্দ করি না। আমার সে বয়সও নাই। তারপরও কিছু বিষয় না বললে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হতে পারে। তো এই জন্য কিছু কথার জবাব আমি অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও দিতে বাধ্য হই। তো আমার কাছে এখানে কিছু প্রশ্ন আসে। প্রচলিত শরিয়া আইনগুলো মোল্লাদের তৈরি, এগুলো আল্লাহর আইন নয়। তো মোল্লাদের তৈরি কোন আইনগুলি এটা আমরা দেখব ইনশাল্লাহ। তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ যখন কথা বলতে শুরু করে তখনই বোঝা যায় যে সে কোন মাপের মানুষ। ফার্সিতে একটা কথা আছে, তামর্দ শকুর নাগপ্তা বাসদ আয়ব হনুরাস নেহপ্তা বাসদ। একটা মানুষ যতক্ষণ কথা বলে না ততক্ষণ তার ভালো মন্দ দোষগুণ বোঝা যায় না। কথার মধ্যে দিয়েই একটা মানুষের জ্ঞান এবং গরিমা দোষগুণ এটা প্রকাশ পায়। তো এখানে যে কথাটা প্রচলিত শরিয়া আইনগুলি মোল্লাদের তৈরি, এই কথাটা একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক। এটা কোনো ভদ্রতামূলক কথা নয়। তার কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওলা ইয়াসখার কওমেন কওমেন, কোনো জাতি কোনো জাতিকে উপহাস করবে না, কোনো সম্প্রদায় কোনো সম্প্রদায়কে উপহাস করবে না। আশা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যে উপহাসকারীদের চাইতে যাদেরকে উপহাস করা হয় তারা উত্তম। কাজে এখানে এটা সম্পূর্ণ উপহাস করা হয়েছে। মোল্লা বলতে কি বোঝায়? আপনি মোল্লা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? আর মোল্লারা কোন আইন তৈরি করেছে এটা আপনি প্রমাণ করেন। আইন তো আল্লাহর আইন। কোরআন পাকে আল্লাহ বলছেন, আমাম লামি হাকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। তিনটে কথা আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের, ফাসেক, জালেম। তো এখন মোল্লাদের তৈরি আইন এগুলি, এটা কী আইন? তার নিচে বলা হয়েছে যে ব্যভিচারের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। ব্যভিচারের শাস্তি 100 বেত্রাঘাত, এটা বলা হয়েছে। আর যেখানে ব্যভিচারের বিবাহিতের বিচার সঙ্গেচার বা প্রস্তরাঘাতে হত্যা করা, এটাকে মোল্লাদের তৈরি করা আইন বলা হয়েছে। আর বলা হয়েছে যে এটা বাইবেল থেকে নেওয়া হয়েছে। তো এখানেও একটা কথা যে আপনার এই যতগুলো আলোচনার মধ্যে দেখা আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বাইবেলকে এটা মানে কোরআনের প্রতিপক্ষ হিসাবে আপনি খাড়া করেছেন। অথচ আসমানি কেতাবগুলি কোনো কেতাবের প্রতিপক্ষ নয়, বরং সবগুলোই পরিপূরক। সমস্ত আসমানি কেতাবগুলি আল্লাহর পক্ষ থেকে এবং সমস্ত কেতাবের উপর ঈমান আনা আমাদের ফরজ। এটা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় উল্লেখ করেছেন। সূরা বাকারার প্রথমেই আল্লাহ এটা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান আনতে হবে এবং আপনার আগে যে আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলির প্রতি ঈমান আনতে হবে। এবং এই সূরার শেষ ভাগে শেষ রুকুতেও আল্লাহ আবার ওই কথাই বলেছেন, কুল্লুনা আমরা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সবাই আল্লাহর প্রতি ঈমান আনে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনে, সমস্ত কেতাবের উপর ঈমান আনে। তো সমস্ত কেতাবের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ। তা কোনো কেতাবের প্রতিপক্ষ নয়। কোরআন পাককে আল্লাহ বলেছেন যে এই কোরআন পূর্ববর্তী কিতাবগুলির অনুমোদনকারী, কনফার্মিং। মোসাদ্দেকা, এই মোসাদ্দেকান শব্দটা কোরআন শরীফে 13 বার আসছে। এই মোসাদ্দেকান শব্দের অর্থ হলো যে মানে অনুমোদনকারী, কনফার্মিং, এটা অ্যাপ্রুভাল করে। অর্থাৎ পিছনের আসমানি কেতাবগুলোকে আমাদের কোরআন সমর্থন জানায়। কাজেই আপনি প্রত্যেকটি ক্ষেত্রেই বাইবেলকে কোরআনের মানে প্রতিপক্ষ আপনি খাড়া করেছেন, এটা ঠিক না। বাইবেল থেকে যে বিধান কোরআনে আসছে সেটা আল্লাহ নিয়ে আসছে, সেটা কোনো মানুষের কাজ না। কতগুলি বিষয় আছে যেগুলি সমস্ত আসমানি কেতাবে কমনভাবে আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সমস্ত আসমানি কেতাবের এটা মূলনীতি, এটা আছে। এরপরে আইন কানুনের ক্ষেত্রে যা বাইবেলে আছে সেটা জবরে আছে, সেটা ইনজিলে আছে, কোরআনেও আছে। এরকম কতগুলি কমন বিষয় আছে যে আইনগুলি সমস্ত আসমানি কেতাবেই আছে। কাজেই আপনি বাইবেলকে কোরআনের প্রতিপক্ষ খাড়া করতে পারেন না।
হ্যাঁ, তবে একটা জিনিস আছে যে বাইবেল বা অন্যান্য আসমানি কেতাবগুলি সম্পর্কে কোরআনে যারা বলা আছে যে তারা এই কেতাবগুলিকে ইরেজিং, টেম্পারিং করেছে, ওভার রাইটিং করেছে, এটা তারা করেছে, এটা তাদের অপরাধ। কিন্তু ওই আসমানি কেতাবগুলি আল্লাহর কেতাব, এগুলি কোরআনের প্রতিপক্ষ নয়, বরং কোরআন এই কেতাবগুলিকে সমর্থন করে। এবং ওই কেতাব থেকে বহু বিধান কোরআনে নিয়ে আসা হয়েছে, যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কোরআনেরই আইন এবং ওই কেতাবেও আছে। এক একটা কেতাবের এক একটা সময়কাল আছে, লিকুল্লে আজালিন কেতাব, প্রত্যেক কালের জন্য একটা কেতাব আছে। তো এখন বাইবেলের কাল যখন সমাপ্ত হয়েছে তখন আল্লাহ জাবুর পাঠিয়েছেন, জাবুর কেতাবের সময়কাল শেষ হওয়ার পরে আল্লাহ ইনজিল পাঠিয়েছেন, ইনজিল কেতাবের সময়কাল শেষ হওয়ার পরে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। প্রত্যেকটা কেতাবেরই একটা সময়কাল আছে, ওই সময়কাল শেষ হওয়ার পরে সেই কেতাবটাকে স্থগিত করা হয় এবং নূতন কেতাব আল্লাহ পাঠান। এই নূতন কেতাবে পুরান কেতাবকে রহিত করে না, পুরানো কেতাবে যা আছে সেগুলি তো আছেই, বরং এই নূতন কিতাবে কিছু নূতন আইনকানুন আল্লাহ সংযোজন করে থাকেন। এটি আমরা কেতাবের বৈশিষ্ট্য দেখি। কাজে কোনো আসমানি কেতাবকে কোনো আসমানি কেতাবের প্রতিপক্ষ মনে করা এটাও কোরআন বিরোধী কাজ, যেহেতু কোরআনটা বলা নাই। কোরআনে বলা হয়েছে মোসাদ্দেকা, যে এই কোরআন কনফার্মিং, পূর্ববর্তী আসমানি কেতাবগুলোকে অনুমোদন করে। তাহলে এখন আমরা আসি মোল্লাদের তৈরি আইন। মোল্লারা কি আইনটা তৈরি করছে? আপনার ব্যভিচারের কথা আপনি বলছেন যে ব্যভিচারে আজানিয়াত আজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, এটা সূরা নূরের 2 নম্বর আয়াত। এখানে জেনাকার নারী, জেনাকারী পুরুষ, জেনাকারিনী নারী, এদেরকে 100 করে বেত্রাঘাত করতে বলা হয়েছে। কিন্তু এখানে বিবাহিত অবিবাহিতদের কোনো প্রসঙ্গ নাই, ঠিক আছে। কিন্তু বিবাহিতরা যারা মোহসেন, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ, তারা যদি কেউ জিনা করে, অর্থাৎ বয়স্ক বিবাহিত, এরা জিনা করলে তাদের বিচারটা হবে কঠিন সঙ্গেসার। তো এটা আপনারা বলছেন যে কোরআনে নাই, আর আমি বলবো এটা কোরআনে আছে। এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেখানে আপনাদের মেধাকে কাজে লাগাতে হবে, তাহলে আপনি দেখবেন যে এটা কোরআনে আছে। তার কারণ এত বড় একটা বিধান যে একটা মানুষকে মারা হবে, এই বিধান কোনো মানুষ রচনা করতে পারে? এটা কি কেউ বিশ্বাস করতে পারে? মানুষে হয়তো আইনের সাথে কিছু যোগ বিয়োগ করে একটু কম বেশি কোনোটা করতে পারে, এটা সম্ভব। কিন্তু একটা মানুষকে হত্যা করার হুকুম, একটা মানুষকে পাথর মেরে হত্যা করা, এই আইন কি মানুষ করতে পারে? এটা তো কল্পনাও করা ঠিক না যে এইরকম একটা আইন মানুষ করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের অভাব সেটা হলো এই যে কোরআন আমাদের কাছে আসছে, এই কোরআনে কতগুলি আয়াত আছে, আয়াতে মুতাশাবিহাত ও উখারু মুতাশাবিহাত। কোরআনে কতগুলি আছে মুহকামাত, অর্থাৎ স্পষ্ট আয়াত, সেগুলি উম্মুল কেতাব, সেটা হলো কেতাবের মৌলিক বিষয়, কেতাবের মা। ও উখারু মুতাশাবিহাত, আর কতগুলিতে আয়াত আছে যেগুলি এলিগরিক্যাল, যেগুলি অস্পষ্ট, যেগুলির অর্থ বোঝা যায় না। তো সেগুলি সম্পর্কে আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী তারা বলবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এগুলি সব আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আর যারা জ্ঞানের অধিকারী তারা এটা বলবে এবং এক শ্রেণীর লোক এটা অনুসন্ধান করবে যেটার মধ্যে কী আছে আমরা জানার চেষ্টা করি। তাহলে দেখেন যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করছেন, তার মধ্যে মুতাশাবিহাতগুলি আয়াত দিয়েছেন। বলি যদি আমরা কেন বলার তো অধিকার আমাদের নাই। তার কারণ আল্লাহ আগে বলেই দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু তোমরা সবাই জিজ্ঞাসিত হবে, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু তিনি আল্লাহ তাআলা যা করেন তাকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো নাই। তিনি যা ইচ্ছা করেন, তবে তিনি খারাপ কিছু করেন না, তিনি ভালো করেন। তো এখন মুতাশাবিহাত আয়াতগুলি কোরআনে কেন রাখা হয়েছে এ প্রশ্ন তোলা যাবে না, যেহেতু আমরা আল্লাহর কাছে সারেন্ডার করবো। ইসলাম মানি হলো সারেন্ডার। আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝি না, সেটার উপরে আমাদের সারেন্ডার করতে হবে। একজন আরবের অধিবাসী এক সাহাবীর কাছে এসে জিজ্ঞাসা করেন যে আমাকে এই আয়াতের অর্থ বলেন, আর রহমান আল আরশে ইস্তাওয়া। তখন সেই সাহাবী বলছেন যে আমার ঘর থেকে বের করে দাও, ধাক্কা দিয়ে ঘর থেকে বের করো। কিন্তু এই আয়াতের অর্থ করার ক্ষমতা কারো নাই। আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, রহমান আরশে আরোহণ করেছেন। কিভাবে করেছেন? তিনি যেমন তেমন করেছেন। এগুলি এমন আয়াত যে এগুলির কোনো অর্থ করার কোনো ক্ষমতা কারো নাই।
ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো। এ আয়াতের কোনো ব্যাখ্যা করার অধিকার বা ক্ষমতা আমাদের নাই। কাজে ইসলামের মূল বিষয় হলো আত্মসমর্পণ। ইসলাম সেখানে নিজেকে শুধু নিজেদের জ্ঞানের উপর এটা নির্ভর করবে না। আপনি জ্ঞানের ব্যবহার করার জন্য আল্লাহ বারবার তাকে দিয়েছেন আফালা ইয়াকুলুন আফালা তাআকিলুন, এই দুইটা শব্দ আল্লাহ কোরআন শরীফে 46 বার বলেছেন। কিন্তু তারপরও আপনাকে জ্ঞান ব্যবহার করার সাথে সাথে আত্মসমর্পণের কথাটাও সাথে সাথে রাখতে হবে। ইসলামের মূল বক্তব্য হলো আত্মসমর্পণ। তো সম্মানিত সুধী, যে বিষয়গুলি আমাদের গুরুত্বের সহিত দেখা উচিত সেটা হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি মানুষ, অশিক্ষিত, তার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন এবং এই কোরআন বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলেন সরাসরি আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক সরাসরি আল্লাহ তাআলা। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে যেভাবে বুঝেছেন আমাদেরকে সেভাবেই বোঝার চেষ্টা করতে হবে। আমরা যা বুঝি তাই না। আমরা অনেককেই আলাপ করছি, দেখি তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে যা সত্য তাই তো করেছেন, তিনি কি কোরআনের বাইরে কিছু করেছেন? না, করেন না, এই কথা সত্য। কোরআনে যা আছে তাই তিনি করেছেন, কিন্তু কোরআনে যা আছে তাই তিনি করেছেন, তিনি কি করেছেন সেটা আপনি দেখবেন না। না, আপনি যা বুঝেন মনে করেন এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। এখানে কিন্তু এটা বিরাট সমস্যা। আপনি বুঝতেছেন যে কোরআনে যা আছে আপনি যা বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছে, কিন্তু তা তো নাও হতে পারে। আপনি তো অনুসন্ধান করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে আমি দেখি। কাজে এই অনুসন্ধান না করার কারণে কিন্তু আমরা অনেক মানুষ বিপদে পড়ব। সময় মতো দেখবেন, আমরা বয়স্ক মানুষ, আমাদের বয়স হয়েছে, আমরা সতর্কমূলক কথা আপনাকে বলছি, এই জন্য বিপদ হবে। কিন্তু মনে রাখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছে সেটা আপনি দেখেন। সেটা শুধু আপনার জ্ঞানের উপরেই নির্ভর করছেন যে আমি যা বুঝি এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই করেছে, এটা তো আপনার কথা, কিন্তু আসলে ওইটা করেছেন না অন্য কিছু করেছেন তা আপনি অনুসন্ধান দেখেন, দেখা উচিত। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা এত বড় কঠিন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যে করলো সেই আল্লাহর আনুগত্য করলো। তো আতিউল্লাহ ও আতিউর রাসূলা, এই আল্লাহর আনুগত্য সম্পর্কে যে আমাদের মনে একটা ভয় ভীতি দুশ্চিন্তা ছিল যে আল্লাহর আনুগত্য কেমন করে করব, সেটা আল্লাহ এক কথায় মিটিয়ে দিলেন যে মায়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে রাসূলের আনুগত্যটা কত জরুরি। এবং এটা 40 বার আতিউল্লাহ আতিউর রাসূল আয়াত কোরআনে আসছে। তো এখানে আমি আপনাদেরকে এই কথাটা বলার চেষ্টা করছি যে এটা কোরআনে আছে কীভাবে। দেখেন সূরা বাকারার 106 নম্বর আয়াতটা দেখেন। এখানে আল্লাহ বলছেন মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা ওয়া মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি রহিত করি না কোনো আয়াত অথবা ভুলিয়ে দেই না কোনো আয়াত, এবং নিয়ে আসি তার স্থলে তার সেটি উত্তম অথবা তার সমকক্ষ। এখন উত্তম যদি আনে তো ভালো, সমকক্ষ আনলে এটা মানসুখ করা বা রহিত করা কী প্রয়োজন ছিল, এটা প্রশ্ন আসে। তো এই জন্য তার জবাবটা সাথে সাথে দিলেন আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি জানেন না আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান? কাজে তিনি ইচ্ছা করেছেন যে আমি এইটা রহিত করে তার সমমানের একটা আয়াত আনবো অথবা তার সাথে ভালো আনবে, এটা আমার ক্ষমতা, এটা আল্লাহ ক্ষমতা বলে এটা করবেন বলে এটা ঘোষণা করলেন। এই জন্য এই কথার সাথে সাথে আল্লাহ বলেন আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সামনে আল্লাহ বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা আলা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কি জানেন না যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি আকাশ পৃথিবীর সার্বভৌমত্বের মালিক। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নাই, ওরা নাসির এবং কোনো সাহায্যকারীও নাই। অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি ইচ্ছা করেছেন যে এই আদেশটা দিবেন, তাই তার বান্দারা মানে কি মানে না এটা তিনি দেখতে চান, আনুগত্য দেখতে চান। এই জন্য তিনি নাসেক মানসুখ করেছেন। যে আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, তার তো একসঙ্গেই তিনি একটা আয়াত চূড়ান্তভাবে নাযিল করতে পারতেন, কিন্তু করেননি। যেটা আল্লাহ প্রতিষ্ঠা করবেন সেটাকে তিনি আল্লাহ ধীরে ধীরে গ্রাজুয়াল ধীরে ধীরে সেটাকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। আবার যেটাকে রহিত করবেন সেটাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে সেটাকে ডিক্রিজ ধীরে ধীরে সেটাকে কমিয়েছেন। আল্লাহ তাআলা একবার এটা কমান না, এটা তার কৌশল, এবং এটার জন্য মানুষের বহু উপকার হয়। একটা জিনিস হারাম করা হবে, কিন্তু একবারই হারাম করলে মানুষের সেটা পালন করতে খুব কষ্ট হয়ে যায়।
সেটাকে 3টে স্তরে যদি কমাইয়া, যেটা আল্লাহর এই শরাব, নেশা, ইনটক্সিকেশন, এই নেশার ব্যাপারে যে আল্লাহ তাআলা পদ্ধতিটা নিয়েছেন, 3বার আয়াত নাজিল করে শেষবার এটা চূড়ান্ত করেছেন। তার কারণ একবারেই যদি আপনি এটা না করেন তাহলে মানুষের পক্ষে সেটা মানা কষ্ট হয়ে যাবে। আমার এক ছাত্র, কাশ্মীরের ওই লোকটা ছিল, কাশ্মীরের নওয়াজ, তো ও খুব সিগারেট খাইতো, কিন্তু রোজা নামাজ, আল্লাহর আইন কানুন সবই ভালো মানতো। তো এখন খুব সিগারেট খাইতো। তা আমি বললাম যে নওয়াজ, তোমার এই ব্যাপারটায় তুমি কি চিন্তা ভাবনা করছো? তো বললো যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর সিগারেট খাবো না। তো দৈনিক সে 10 পাক সিগারেট খাইতো। এখন সিগারেট খাওয়া বন্ধ হয়ে যাওয়ার পরে ও বলছে যে ওস্তাদ, আমার অবস্থাটা এমন হয়েছে যে আমার সমস্ত দাঁতের গোড়ার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, মনে হয় যে আমার সব দাঁতগুলো ঝরে যাবে, যে হঠাৎ করে আমি এটা বন্ধ করছি এই জন্য। তখন আমি তাকে আর কি বলবো, আমার বলার কিছু নাই। আমি বললাম যে দেখো, তুমি যেটা ভালো মনে করো সেভাবে চিন্তা করো। কিন্তু ও বললো যে না, ও চক্ষু লাল হয়ে গেছে, কাশ্মীরি লোক, যে আমি কখনোই আর ওই সিগারেটে মুখ দেবো, আমার সব দাঁত ঝরে যায়, যাক। এখন এই যে একটা বাস্তব ঘটনা, এই জন্য আল্লাহ তাআলা যারা নেশা করে তাদেরকে নেশাটাকে একবারই চূড়ান্তভাবে হারাম ঘোষণা না করে পর্যায়ক্রমে 3বার আয়াত নাযিল করেছেন। তৃতীয়বারে চতুর্থ হিজরিতে চূড়ান্ত আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু ওয়াল আনসাব ওয়াল নাজর, মানে এগুলি কি আমালের শয়তানে ফাজতানিবু, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শয়তানে ফাজতানিবুহু। এটা চতুর্থ হিজরিতে চূড়ান্ত আয়াত নাযিল হয়েছে। তো এখন আল্লাহ তাআলা বলেন, মা নানসাখ মিন আয়াতিন নুনসিহা, দুটো জিনিস। মনসুখ করা মানে রহিত করা, নুনসিহা মানে ভুলিয়ে দেওয়া। হা ওই আয়াত, এই সর্বনাম আয়াতের দিকে, মিন আয়াতেন। তাহলে কোনো আয়াতকে তিনি মানসুখ করেন, অর্থাৎ রহিত করেন, এবং কোনো আয়াতকে আল্লাহ ভুলিয়ে দেন। এখন এই ভুলিয়ে দেওয়ার ব্যাখ্যাটা আপনারা কি করছেন সেটা আমাকে দেখান। আপনারা তো মোল্লাদের উপরে চাপায় দিলেন যে আইনটা মোল্লারা করেছে, কিন্তু আপনি বলেন যে এই নুনসিহা, যে আল্লাহ বললেন যে আমি 2টা কাজ, একটা হলো মানসুখ অর্থাৎ রহিত করা, আর একটা হলো ভুলিয়ে দেওয়া। তাহলে এক শ্রেণীর আয়াতকে রহিত করা হয়েছে, যেমন কুতিবা আলাইকুম ইয হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যারা সম্পদশালী তাদের যখন মৃত্যু আসে তখন তাদের উপরে আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন যে তারা পিতামাতা এবং নিকটতম আত্মীয়দের জন্য ওসিয়ত করবে। এই ওসিয়তের আইন আল্লাহ প্রথম মানুষের উপরে রেখেছিলেন। মানুষ এটা সঠিকভাবে পালন করতে পারছে না। পরবর্তীতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইউসিকুমুল্লাহু আওলাদিকুম, আল্লাহ তাআলা নিজে ওসিয়ত করছেন তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই ওসিয়তের দায়িত্বটা আল্লাহ নিলেন। এখন এই ওসিয়তের আয়াতটা কোরআনে তো আছে, আমরা পাঠ করছি, কিন্তু এটার নাম হলো মানসুখ। যে আয়াতটা আছে, এটা আয়াতটা রহিত করা হয়েছে, কি আয়াতটা তেলাওয়াত চালু রাখা হয়েছে, কিন্তু এর হুকুমটা রহিত করা হয়েছে। আল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা ওসিয়াতাল লিআজওয়াজিহিম মাতাআন ইলাল হাওল গায়রা ইখরাজ। তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে তারা তাদের স্ত্রীদের জন্য 1 বছরের খোরপোশ ভরণ পোষণের ওসিয়াত করে যাবে এবং তাদেরকে বাড়ি থেকে যেন বের করানো হয়। এই আয়াত ছিল প্রথম, কিন্তু এই আয়াতটাকে আল্লাহ তাআলা, এই আয়াতের হুকুমটাকে আল্লাহ রহিত করেছেন, কিন্তু আয়াতটা কোরআনে আছে, আমরা পাঠ করছি, আপনারাও পাঠ করছেন। এটা নাম হলো মানসুখ। যে আয়াতের তেলাওয়াতটাকে রহিত করা হয়েছে, মানে তেলাওয়াতটাকে বহাল রাখা হয়েছে, কিন্তু তার হুকুমটাকে রহিত করা হয়েছে। তেলাওয়াতটা তো আমরা করছি, কিন্তু এর হুকুমটা রহিত। তো এর একটা, আরেকটা হলো নুনসিহা। এইটা সম্পূর্ণ বিপরীত। মানে এখানে আয়াতটার তেলাওয়াতকে ভুলে দেওয়া হয়েছে, হুকুমটা বাকি রাখা হয়েছে। তো সম্পূর্ণ 2টা পরস্পর জিনিস এখানে আল্লাহ বলেছেন। একটা হলো আয়াতের তেলাওয়াতটা বহাল রাখা হয়েছে, তার হুকুমটা রহিত করা হয়েছে। এটা হলো নাসিখ মানসুখ। আর নুনসিহা মানসা, ভুলিয়ে দেওয়া, এটা হলো তেলাওয়াতটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার হুকুমটা বহাল। আদেশটা নাজেল হয়েছে রাসূলের অন্তরে, রাসূল সাহাবীদেরকে শিখিয়েছিলেন, তারা মুখস্থ করেছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহ যখন এটা ভুলিয়ে দিলেন তখন আর এটা সাহাবীরাও বলতে পারে না, রাসূলও বলতে পারে না। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সূরাটা আমরা
নামাজ পড়তে শুরু করে আমরা তেলাওয়াত করব, কিন্তু এটা তো আগে আমরা ভালোই মুখস্থ ছিল, কি এখন তো আমরা এটা ভুলে গেছি, আমরা কিছুই বলতে পারছি না। তো আল্লাহর রাসূল বললেন যে এটা তোমাদের থেকে আল্লাহ তুলে নিয়েছেন। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো আয়াতের পাঠ, আয়াতের তেলাওয়াত বাকি রাখা এবং হুকুমটা মানসুখ করা, রহিত রাখা। আর দ্বিতীয়টা হলো তেলাওয়াতকে ভুলিয়ে দেওয়া এবং আয়াতকে আয়াতের হুকুমকে বহাল রাখা। তো এই যে বিবাহিতরা জেনা করলে তাদেরকে সংসার করা হবে, এই হুকুমটাকে বহাল রাখা হয়েছে, কিন্তু আয়াতের তেলাওয়াতটা রহিত করা হয়েছে। তো নুনসিয়ার অর্থ কি, আপনি কি করবেন বলেন, আপনার কি করার ক্ষমতা আছে? দুইটা জিনিস কি আপনি কীভাবে আপনি বুঝাবেন? একটা হলো তেলাওয়াত অবশিষ্ট আছে কিন্তু হুকুম রহিত, আর একটা হলো হুকুম বাকি আছে তেলাওয়াত রহিত। এই দুইটা কথা। এখন দুইটার জন্য দুইটা আয়াত তো আপনি দেখাবেন মানুষকে, এটা আপনার দায়িত্ব, আপনি কোরআন প্রচার করেন। তো এইটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি কোনোদিন বলবেন না যে সংসারের বিচার এটা মোল্লাদের তৈরি, কোনোদিন আপনি বলবেন না। তার কারণ আল্লাহ রসুল তার জীবনে এই মদিনার মসজিদের সামনে খায়বারের 2 ইহুদি যারা জেনা করার বিচারের জন্য রসুলের কাছে আসছিলেন, এই মনে করে, আপনারা যা মনে করছেন এই মনে করে যে কোরআনে শুধু 100 বেত্রঘাতার কথা আছে, সংসার নাই, এখান থেকে তারা বিচারটা করিয়ে নেবে, এই জন্য আসছিল ইহুদিদের সুপারিশ নিয়ে, কিন্তু হয় নাই। এখানে বিশাল কাহিনী আছে, আপনারা কোরআন থেকে এটা দেখে নিতে পারেন। ইবনে সুরিয়াকে উপস্থিত করা হয়েছিল, এরপরে সেই ইহুদি দম্পতি তাদেরকে মদিনার মসজিদের সামনে তাদেরকে সংসার করা হয়েছে। তো আল্লাহ রসুল যার ওস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা, কাজে সেই কোরআন দ্বারা তিনি বিচার করেছেন। তা আল্লাহ রসুলকে আপনি মনে করেন ভুল করেছেন? আপনি মোল্লা বলছেন কাকে? এখন ভেবে দেখেন যে আপনি কাকে মোল্লা বলছেন। আল্লাহ রসুল, সে তো এই বিচার করেছে। গামেদিয়া মহিলা যে নারী জেনার অপরাধ স্বীকার করে আল্লাহ রসুলের কাছে বিচারের জন্য আসছিল, সে আল্লাহ রসুল তাকে বললেন যে তোমার গর্ভ খালাস হোক। তারপর গর্ভ খালাস শেষে বাচ্চা প্রসব করার পরে আসে, আল্লাহ রসুল বলেন তোমার বাচ্চার দুধ কর মেয়াদ শেষ হোক। তারপর আসছে বাচ্চার দুধ কর মেয়াদ শেষ হওয়ার পরে সেই মহিলাকে সংসার করা হয়েছে। মায়াজ আসলামী নামক সাহাবী, তাকেও সংসার করা, সে নিজে স্বীকারোক্তি দিয়েছে যে আমি জেনা করেছি। এই মায়াজ আসলামী সাহাবীকে সংসার করা হয়েছে। এগুলো তো আল্লাহ রসুল করেছেন, তা আপনি মোল্লা বললেন কাকে? তাহলে এই জন্য আপনারা কোরআনকে ভালো করে বোঝেন। আপনাদের দিলের ভেদ আল্লাহ ছাড়া আমি জানবো না, তবে আপনারা এই কোরআন প্রচারের নামে অপপ্রচার করছেন, এটার জন্য খুব দুঃখ লাগে। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে কি আপনারা কোরআন প্রচার করছেন না অপপ্রচার করছেন? আপনারা কি জেনে শুনে এটা করছেন, না আপনারা মানুষকে এটা গোজামিল করছেন? কোনটা? যেখানে দুইটা কথা, মানান সাকমেন আয়াতে না নুনসা, একটা হলো মানসুক আর একটা হলো মানসা। একটা হলো আয়াতটাকে বহাল রাখা, হুকুমটা অ্যাব্রোগেটেড করা, বাতিল করা। আর দ্বিতীয়টা হয়েছে আয়াতটার তেলাওয়াত রহিত করা, হুকুমটা বাকি রাখা। তো দ্বিতীয়টার মধ্যে ওইটা পড়েছে যে বিবাহিত জেনাকারী পুরুষ, বিবাহিত জেনাকারী নারী, তাদেরকে সংসার করা হোক, এবং আল্লাহ রসুলটা নিজে করেছেন। তারপরও আপনি বলে যে এটা মোল্লাদের তৈরি করা আইন। এসব কথায় বোঝা যায় যে আপনারা আসলে আপনাদের মানুষের প্রতিও শ্রদ্ধা নাই, আর আসমানি কেতার প্রতিও আপনার শ্রদ্ধা নাই, এবং আল্লাহ রসুল কী করেছেন এই ব্যাপারে জানার কোনো প্রয়োজন আপনারা মনে করেন না। আপনারা কোরআন পাইছেন, মনে করছেন যে এটা আপনাদের কাছেই নাজেল হয়েছে, আপনারা যা ইচ্ছে তাই অর্থ করেন। আর আমাদের দেশের মানুষ তো 100 ভাগই বলতে গেলে অশিক্ষিত, তারা জানে না, তারা মনে করে হারে ওরা কোরআন থেকে বলছে। কিন্তু আল্লাহর কাছে গেলে পরিষ্কার হবে যে আসলে আমরা কি করেছি কি না করেছি। কাজে এই জন্য এই ব্যাপারে আমি আপনাদেরকে সতর্কতার সহিত কাজ করার জন্য অনুরোধ করছি। এটা আমার কাজ, আমি করছি, এবার আপনাদের কাজ আপনারা করবেন।